সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয় সাদাপাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিন এখানে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। বর্তমানে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার কিছু পর্যটকের সমাগম দেখা গেলেও অন্যান্য দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না। নিয়মিত পাথর চুরি ও পর্যটন কেন্দ্রে পানি কম থাকার কারণে সাদা পাথর নিয়ে আগ্রহ কমছে পর্যটকদের। আগে জেলা সুন্দর আছে, এরকম সুন্দর নাই একেবারে পুরোটাই চেঞ্জ। আগের যে পাথরগুলো ছিল সবাই মানে আস্তে আস্তে ধীরে ধীরে উদা হয়ে যাইতেছে সব পাথরগুলো। এখানে অনেক কিছুই সুন্দর আছে, কিন্তু বাট আর একটু পানি এবং কি যদি খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আরেকটু ভালো হইতো এই জায়গায়। এই নদীতে পর্যটক কম আসার কারণটাই লই একটা পানি নাই। এই পানিটা যদি সরকারিভাবে কোনো খনন করিয়ে দেওয়া হইতো তাহলে পর্যটকদের জন্য খুব ভালো লাগতো। পর্যটকরা বলছেন সাদা পাথরে যাওয়ার প্রতি চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়া পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব ও নারী ও শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। নিরাপত্তা ব্যবস্থাও পর্যটকদের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ আর কি। আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর, তবে এখানে ওই যে পানির ব্যবস্থাটা ভালো থাকলে ভালো হতো। সার্বিক যে নিরাপত্তার বিষয়টা আমার মনে হচ্ছে এখানে একটু ঘাটতি আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা টুরিস্ট পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব। পর্যটকদের সার্বিক নিরাপত্তা, টয়লেট ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান না হলে সাদা পাথর পর্যটন কেন্দ্র তার হারানো গৌরব ফিরে পাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মৃণাল কান্তি দাস, মাই টিভি।